কি কি এনেছি? চারটে হয়তো বেশি হবে, তিনটে। তোমার সুজি আজকে আমার জানা তো মনে হয় নিউ ব্যারাকপুরে ঠান্ডাটা একটু বেশি মধ্যমগ্রামের তুলনায়। কারণ নিউ ব্যারাকপুরে রাতের বেলা যখন শুতে যাওয়া হয় তখন সক্স থেকে শুরু করে টুপি তুমি যদি না পরে শোও তাহলে তুমি কেঁপে টেপে একাকার অবস্থা হবে। বাট মধ্যমগ্রামে সেরকম ব্যাপার না, দেখতেই পাচ্ছ রাতের বেলা মোজা টোজা টুপি টুপি সব খুলে রেখে দিয়েছি, এখন সেগুলো পরছি। গায়ে কিন্তু গরম জামাও পরার দরকার হচ্ছে না, ওই একটা স্টল মতন নিলে হয়ে যাচ্ছে। তো এরই ভেতর এগুলো পরেছি আর এক গ্লাস জল গরম করতে দিয়েছি, শিবানীতেও ঢুকে পড়েছে। পাটা দোলাচ্ছি আর দোলাতে দোলাতে ভাবছি কি যে কী কাজ আছে কী কাজ আছে। তখনই আমার মাথায় আসলো, আরে মা তো বলেছিল আজকে নিজের হাতে মানে হয় না গোটার ছাঁচ, এটা কিন্তু বাংলাদেশিরা বানাতে পারে, সেই গোটার ছাঁচ বানাবে, তার জন্য আমাকে বাপের বাড়িতে যেতে বলেছে। আর 25 ডিসেম্বর কী কী করবো সব মিলিয়ে এই প্ল্যানিং প্লটিং চলছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। এখন এই যে লিটল গোল্ডের জন্য সুজি বসিয়ে দিয়েছি, সুজির ভেতরে আমি একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি না হলে লিটল গোল্ড আবার খেতে চায় না। আর এদিকে হলো ওরা কাজ করছে, জামা কাপড় কিছু ছিল আমার সেগুলো কেচে দিয়েছে। আর আগের দিন যেহেতু গোবিন্দ গঙ্গাসাগর থেকে ফিরেছে, গোবিন্দ দেখলাম অনেকগুলো জামা কাপড় কেচেছিল। ওই মাঝরাতে আমি বাড়িতে ঢুকছি তখন দেখি সব ছাদে মেলা। গোবিন্দকে বললাম আগে তুমি জামা কাপড়গুলোকে তোলো। আর এখন তোমাদের গোপুদার জন্য একটু চা বানাবো, আমার জন্য একটু লিকার চা বানিয়ে নেবো। আজকে যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন কটা বাজে 7:30 8টা বাজে, তখন ঘুম থেকে উঠে পড়েছি। তো গাছে জল টল সমস্ত এখন দিয়ে নিচ্ছি। দিন কি হয় ঘুম থেকে অনেক সকালে উঠে পড়ি, উঠে এটা ওটা সেটা করতে করতে মানে অফ ক্যামেরাতেই সমস্ত কাজকর্ম হয়ে যায়, আর কেউ ধরে দেওয়ার লোক থাকে না বলে আর ভিডিওটাও করা হয় না। তো গাছে জল দিচ্ছি আর ভাবছি যে বাপের বাড়িতে বাবা গাছে কত ফল ফুল ফলিয়েছে, আর এখানেও ফল ফুল হয় বাট কম। আর এর ভেতরে এই যে চা আমার রেডি হয়ে গেছে, আর লিটল গোল্ডের বাবার জন্য এক প্যাকেট টোস্ট বিস্কুট ভেঙে দিলাম। আর বলছিলাম যে তুমি কোন দোকান থেকে টোস্ট বিস্কুটটা নিয়ে এসছো, একদম ভালো না, আটা আটা ময়দা ময়দা একটা স্মেল আসছে। আর আজকে গোবিন্দর সাথে আমার প্ল্যানিং হলো যে যাব কিছু হলো গিয়ে জামা কাপড় কিনতে। গোবিন্দর বন্ধু শশাঙ্ক দিল্লিতে থাকে, গোবিন্দ সেখানে যাবে এই ধরো 27-28 তারিখ নাগাদ যাবে। তো ওদের জন্য কিছু গিফট কিনবো, তাই কখন কি যাব তাই প্ল্যানিং করছিলাম। তা বাদে তোমাদের গোপুদাকে কতবার করে বললাম আজকে 25 ডিসেম্বর চলো আমাকে আর মেয়েকে নিয়ে একটু কোথাও জায়গা থেকে ঘুরে আসি কাছাকাছি। যেহেতু আমার শরীরের কন্ডিশন ভীষণই খারাপ, ভীষণ, মানে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি যদি এখন শুয়ে থাকি এটা যেন আমার জন্য সব থেকে ভালো হয়। এই কে রে, এই বেবিটার গুড মর্নিং হয়নি? মা পাঠাকো নাহলে আমি কপিরাইট খাবো। হ্যাঁ পাঠাকো। হ্যাঁ এটা কি পেঙ্গুইন না ডলফিন বলো তো? পেঙ্গুইন। হ্যাঁ ছোট, হ্যাঁ এটা হ্যাঁ অনেক বড়। এটা অনেক বড়, মানে ও বলতে চাইছে ও দিদুর বাড়িতে ওর একটা যে ইয়ে রয়েছে ব্ল্যাঙ্কেট, সেটা হলো বড় বড় পেঙ্গুইন আর এটাতে হলো ছোট ছোট পেঙ্গুইন, তাই তো? ওর বাবা ম্যাজিক দেখাচ্ছে ওকে। ই বাবা, ও ভ্যানিশ করতে গিয়ে আমার ঘরে জিনিসপত্র ভ্যানিশ হয়ে যাবে কম্বলের চোট পাতে। আস্তে গপু, আমার পেছনে কিন্তু সব সুন্দর সুন্দর জিনিস সাজানো। ব্যাস, মানে 1 মিনিট এরকম ভুটকুলি দিতে দুপুরে কি খাবো, কি খাবে বলো? ফ্রিজ বোঝাই করে ফেলেছে, মানে রেডিমেড মালে বিরিয়ানি, মাছের ঝোল, ডাল ভাত সবজি কি নেই, মানে কি ওইগুলোই তুমি খাবে, আমি ডাল সিদ্ধ করে নরমাল ডাল আর ভাত খাবো, তাই না বলো? আমরা পচা জিনিস বাজে জিনিস খাবো না। আগের দিন না কি হয়েছে, ওই যে ভিডিওতে বলেছি যে আমি হলাম কি মাছ খাবো না, আমি আর আমার মেয়েকে ওই যে ইয়ে মাছগুলো দেবো না এবং সামুদ্রিক মোরলা দেবো না, তোমাদের গোপুদাকে শুধু দেবো। অনেকেই বলছে এ আবার কেমন কথা যে বাবাকেও দেবো না, আমিও খাবো না, লিটল গোল্ডও খাবো না, বাবা শুধু খাবে। ব্যাপারটা হলো ওই মাছটা 9 করে 1 মাস আগেকার মাছ, মানে যখন পূজাকে আইবুড়ো ভাত খাওয়াবো ভেবেছিলাম তখন মাছটা এনেছিলাম, বাট টাইমের জন্য আর করে উঠতে পারিনি বলে মাছটা ভাজা হয়েছিল না বা ঝাল বানানো হয়েছিল না। তো ওই মাছটা আমি বলেছি ফেলে দেবো, তা তোমাদের গোপুদা বলছে না ফেলো না, মাছটা কুড়মুড়ে করে ভাজো, ফ্রিজেই তো ছিল, ইনট্যাক্টই ছিল, তো তার জন্য শুধু ওনাকে দেবো, নাহলে ওই মাছ আমার হজম করারও শক্তি নেই, আমার ছোট লিটল গোল্ডেরও হজম করার শক্তি নেই, ওর বাবারই একমাত্র সেই শক্তি আছে, তার জন্য ওই মাছটা ওনাকে দেওয়া হয়েছে, এরা অন্য কোনো ব্যাপার না। বাটির থেকে তুলেছো কেন তুমি ডিমগুলো? একদম আমি খোলা মাত্র ডিমটা ঠাস করে পড়লো। এবার আমি জানি না আগের থেকেই ফাটা ছিল কি ফাটা ছিল। এই দেখো ডিমগুলোর অবস্থাটা দেখো, সব কটা ডিম শেষ। এই ওরা তো হাসি পাচ্ছে কেন রে? আমার কষ্টে ও আর ওর
বাবার মানে হাসির সীমানা থাকে না, ফোয়ারা ওঠে। এমন কি হয়েছে? এই আমরা নিস না। গোপাল তোমার কি গিফট দরকার বলো? বলো দোকানে নিয়ে গিয়ে। আজকে ক্রিসমাস, মেরি ক্রিসমাস, তোমার কি গিফট চাই বলো? মেরি ক্রিসমাসের আমার পুতুল চাই। না পুতুল অনেক আছে, পুতুল হবে না। আরে মেরি ক্রিসমাস না তোমার বড় আরে মেরি ক্রিসমাসের পুতুল মানে সান্তা ক্লজ চাই, তাও বোঝে না ওর বাবা। ও আচ্ছা আমি বানিয়ে দেবো একটা, ঠিক আছে? ওর বাবা বানিয়ে দেবে। আমি মাকে- বাইরে গিয়ে কিনে দেবে। না বল বানিয়ে দেবো, বাইরে গিয়ে কিনে দিলে হয়ে যাবে, বল বানিয়ে দেবো। আমি মাটি দিয়ে বানিয়ে দেবো। মাটি দিয়ে এই ডিমের খোসা দিয়ে সান্তা ক্লজ বানিয়ে দেবো। তোমার আমলে এই সমস্ত হতো। ফসলি হ্যাঁ, ডিমের খোসা দিয়ে সান্তা ক্লজ বানিয়ে দেবো, ঠিক আছে? মানে ভেঙে কুড়িয়ে দেবে, ঠিক আছে? ভেঙে কুড়াই দেব। কুড়াই দেবে। ভেঙে কুড়াই দেবে। কি বলেছে? কেক খেতে হয়, কেক খেতে হয়। বন্ধুরা তোমরা সবাই কেক খাবে, হ্যাঁ? বলো। কেক দিয়ে নুডলস দিয়ে কেক বানান। ডিমের অমলেট থেকে কেক বানাবো। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ডাল, আর তোমাদের গপুদা যা জোগাড় যন্ত্র করছে তার ভিতরে রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর হলো রয়েছে তোমাদের মাছ। তো এই দিয়ে উনি খাবে, আমি আজকে ডালই খাবো। আমার শরীরটা যেহেতু ভালো না, হজম করতে পারছি না, আমি ডাল আর একটা ভাজা করবো। ইয়ে তো চলে গেছে, তাহলে একটু পেঁয়াজ কলিটারে ভাবছি কেটে নেবো, আর নাহলে কুমড়ো টুমড়ো ভাজা টাজা কিছু করবো। কুমড়ো বেগুন রয়েছে কিছুটা, ওই দিয়ে ভাজা করবো। আর এখানটায় দেখো এই যে রাঁধুনিটা মানে অনেকদিন আগে, এবার রাঁধুনিটা কি বলতো মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ইয়েটা নিয়েছি প্লেটটা, এর উপরে এটা একটু জানলায় রোদ দিয়ে দেবো, দিয়ে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। তো ওটা ফুটতে লাগুক, তো চলো জানলায় গিয়ে এটা একটু রোদ দিয়ে আসছি। জানলায় হেপি রোদ এসছে। ওর বাবা এর কি নাচ চলছে, পায়ে তো করো। আর এখানটা আসছি মা। আসছি মেয়ে। এখন রান্নাঘরে ঢুকে পড়েছি, কি কি রান্না বান্না করবো চটপট করে সেগুলো তোমাদেরকে বলবো, কিন্তু কি বলবো রান্না শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। কারণ আমার আজকে কিচ্ছু খেতে ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছে না, শরীরটা এতটাই দুর্বল, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, রোদ্দুরে হালকা করে গাটা সেঁকি আর শুয়ে থাকি। মাথা দিয়ে পিঠ দিয়ে ফেটে যাচ্ছে যন্ত্রণায়। কালকে রাত্রে তোমাদের লিটিল গোল্ডে বাবা মিলে আমার গা হাত পা সব টিপে দিয়েছে, নাহলে কালকে রাতে ঘুমই আসতো না, এত মাথা কপাল আমার ফেটে যাচ্ছে। তারপর তো তোমাদের গপুদা এক ফ্রিজ ভর্তি খাবার দাবার রেখেছে, জানি না কতটা দেখতে পেয়েছো। তো চলো একটু বলি, এক প্যাকেট সেই জাম্বু সাইজে মানে 4 জন খেতে পারবে 5 জন খেতে পারবে, এক প্যাকেট বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ ছিল একটা, চিকেন চাপটা একটু গন্ধ হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি। তারপর কালকে TCS এর এক্সামে 2টো খাবার বেঁচে গেছে, সেখানে কাতলা মাছ ফুলকপির ঝোল ছিল, তো ওগুলোই সব গরম করেছি। তারই ভেতর বললো বান্টিও খাবে, যেহেতু বান্টির মা এখানে নেই, বললাম ঠিক আছে তাহলে তোমরা ওইটা দিয়ে খাও। এখন আমার রান্না করার শক্তি না, আমি শুধু কটা ভাত ফুটিয়েছি নতুন, আর হলো ডালটা রান্না করেছি নতুন। আর কুমড়ো কেটেছিল না, যখন মানে কাটছিল সবজি শিবানীদি, তখন তো আর বলা হয়নি যে কি কাটতে হবে না হবে, পরে আমি আবার কেটে নিয়েছি। একটু কুমড়ো কেটেছি, মিষ্টি কুমড়ো, আর তার ভেতর হলো বেগুন দিয়ে একটু ভাজা করেছি, যাতে লিটিল গোল্ডও গরম ভাত দুটো খেতে পারে ঘি দিয়ে। তার ভেতরে ডিম ভাজলাম, দেখলে এক পাজা মানে 6টা না কয়টা ডিম ছিল, একবারে ফেটে ফটাস হয়ে গেল। ওই ডিম কটা সকালবেলা ভেজে আমরা সবাই খেয়েছি। আর এখন তোমাদের গপুদা বাজার থেকে কিছু মুদিখানা জিনিস নিয়ে এসছে, যেমন আমাদের ঘরে খাওয়ার চাল, তারপর গোবিন্দভোগ চাল, তারপর মুসুর ডাল, মুগের ডাল, তারপর হলো আমি একটা পেন্টিন শ্যাম্পু, টাইড আর হলো সুজি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা আমি নিয়ে এসেছি। আর উনি এক প্যাকেট সুজি নিয়ে এসছে, আর 2টো মানে তেল নিয়ে এসছে, সাদা তেল, আর এটা হলো মাস্টার্ড অয়েল, একদম নন ব্র্যান্ডেড নয়, গোকুল আর এটা যেন কি কোম্পানি দেখলাম, ওই কোম্পানির তেল খাওয়া না খাওয়ায় সমান। আমি বললাম সবসময় বলি ব্র্যান্ডেড কোম্পানির তেল ছাড়া আনবে না, আর উনি যে দোকানটায় যায় সেই দোকানদারও আছে কম না, ওনাকে খালি এই সমস্ত জিনিস গোছাবে। আমি কারো দোষ দিচ্ছি না, উনি তো মুখ ফুটে বলতে পারে আমার এই ব্র্যান্ডের জিনিসটা লাগবে, তুমি এই ব্র্যান্ডের জিনিস ছাড়া আমায় দেবে না। ফ্রিতে তো কেউ মাল দেয় না, না টাকা দিয়ে সবার কাছ থেকে আনতে হয়। আমি কি করব? হ্যাঁ কি করে যাব এখন? কোথায় যাবে? এমনি হাঁটো না, বসে থাকো। তুমি যদি বসে থাকো, তোমার সবসময় যে হাঁটাচলা করতে হবে তার তো কোনো মানে নেই। আমি আদৌ কিছু আছে? একটু পরে দেখতে পাবে। আমার তো মনে হয় আমাদেরকে উল্লু বানাবে। উল্লু বলো না। পেঁয়াজ আছে, পেঁয়াজ 1 টাকা। সে কি কথা? গোপা এটা কে এনেছে? তুমি না সান্তা দিয়েছে তোমাকে, আচ্ছা, সান্তা দিয়েছে। সকাল থেকে বসে আছে, সান্তা কোনো গিফট দিল না। সান্তা দেখো গিফট নিয়ে এসেছে। আর একটু দূরে গিয়ে কি হবে, দূরে গিয়ে ওকে দিয়ে আমি দেখ কি আছে, গোবিন্দ খালি গায়ে হবে না। কি গিফট আছে বলো কি গিফট আছে? বলো কি গিফট আছে? দাঁড়াও, একটু পরেই দেখতে পাবে। দাঁড়া একটু পরে দেখতে হবে। কি আছে দেখি। ইয়ে বাবা, কত গিফট, কত কিছু নিয়েছে। আরে লেখা পেন।
লাঠি, ওটা পেন্সিল তো। ওয়াও, তারপর আর কি কি আছে দেখো তো। পেন্সিল লিখাই যায় না। লেখা যাবে, ওটা লেখা যাবে। তুমি আগে দেখো না আর কি আছে। আর কি তোমার জন্য আর চাই এই ছোট কিনবেন দলে এটা ট্রি সান্তা ট্রি। সানডে ট্রি বলো। সান্তা ক্লজ আর আমার জন্য কাছে কিছু আর কি আছে বলো? কি আছে বলো? আর কি এটা কি এ কি গিফট? সান্তা ফল দিয়েছে, ফল, চকলেট। দেখো তো, আমার কাছে কি আছে সব। কত কিছু দিয়েছে আমার অ্যাপেলও দিয়েছে অ্যাপেলও দিয়েছে। হেভি তো, হেলদি গিফট দিয়েছে। হেলদি গিফট দিয়েছে বাবা আর কি আছে, এগুলো কি বলো? সবচেয়ে পছন্দের গিফট কোনটা হয়েছে এর মধ্যে? এটা কিন্ডার জয়। না না, ওই গাছের কথা অনেকক্ষণ ধরে বলছে যে আমাকে ওরকম বড় গাছ ট্রি কিনে দেবে, শান্তা ডল কিনে দেবে। এটার ভিতরে কি রয়েছে এটা? বাবা, এটা লিখাই যায় না লেখা যায় না তো কাটতে হবে তো শার্পনার দিয়ে, তাহলে তো লেখা যাবে। তুমি শান্তাকে থ্যাংক ইউ বলেছো? এটার ভিতরে কি? এটা কি রাবার? ইরেজার? এটা ইরেজারের সেট। তুমি গিয়ে সারা দোকান খুঁজে খুঁজে এই সমস্ত নিয়ে এসছো? সান্তা নিয়ে এসেছে। আমার মুখে তুলো লেগে আছে ওগুলো। তুলে গেলে কি করে আমাকে? আরে তুলো দিয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে। ও, সান্তা শেষ ছিল নাকি? কোথায় দেখলাম না তো। বন্ধ করে হারিয়ে গেল। শুধু মুখেই দিয়েছে। টুপি কিনে নি। আর টুপি ছিল বলে আবার নষ্ট হলো। টুপি ওই বাড়িতে রয়েছে। তা মজা আছে? তুমি তুমি কেমন ফিল করছো গিফট পেয়ে? তোমার মজা লাগছে? আরে এটা দিয়ে কি করব আমি এটা দিয়ে সাজাতে হবে, ক্রিসমাস ট্রি সাজাতে হবে। এটা তো ক্রিসমাস ট্রি। আরে ছোট গাছ নিয়ে কি করব ছোট গাছ নিয়ে কি করবে? বড় গাছ কই? বল ছোট গাছ দিয়ে কি করবে ও? তোমার কেমন লাগছে? মজা হচ্ছে? মজা হচ্ছে? আমরা আমরা এখানে সান্তা ক্লজের যে আরে গাছটা পুঁতে দিলে তো বড় হবে। এটা তো বাচ্চা গাছ, পুঁততে হবে তাহলে বড় হবে। পরের বছর বড় হয়ে যাবে, বড় বছর বড় তোর হয়ে থেকে যাবে। বড় সাইজ হয়ে যাবে। সান্তা ক্লজের ট্রি। তোমার কেমন লাগছে? মজা হচ্ছে? আর ধুলো পার্সি নিয়েছে। আটটা না, আটটা। 3 মিনিটের হয়ে গেছে, আরেকটা নিয়েছে আরেকটা ও আটটা নিয়েছিস? আচ্ছা। এটা বন্ধ করে দাও। আরে আমি একটু পরে দেখতে পাবো কই যাক তারপরে করব কি একটু পরে কি দেখাবে এদের কে জানে, খালি বাড়ি। এখন তো নেই এখানে না হয়ে গেছে। দাদা এখন নাও পারপালের মজাটা বললো না আমি কি করে বলবো তোমার পার্পল মোজা, এই মোজা, ও মোজা কোথায়? আমি তো জানি পারপাল মজা কই পার্পল মোজা কই, এই মোজা কই, এই মোজা কই। ঠিক আছে দাদা আসো তোমরা আসো না দাদা এখানে দেখো আমি এই যে পাটা গলেই গেছে। গেছে, পাটা গলে গেছে। বলে ওঠো ওঠো ওঠো, সক্স পরো না। পারপাল না, পাটা না, এইটা তো তুমি কি দেখাবে? তুমি কি দেখাবে? বন্ধুদের কি দেখাবে বলে? ব্ল্যাক সিলভার 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 আর কি? সিলভার সিলভার আর কি কি কালার আছে বলো? সিলভার আর কি কালারের নাম? এই যে এখানে ব্ল্যাক আচ্ছা, আর সিলভার দেখেছো? কালার ছিল সিলভার, আর এটা সিলভার। উপরে একটা ব্ল্যাক এটা ব্ল্যাক আর কি কালার আছে? কিছু কালার এই কি ফ্লাওয়ার গুলো কি কালারের? না হয়ে গেছে না, সক্স পরো না, আমি রেডি। চল চলো কোথায় যাবো? যা ওদের দেখিয়ে নিয়ে আসো। চলো আচ্ছা আচ্ছা, তুমি চলো চলো। হ্যাঁ চলো 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 চলো। ব্যাগ নিয়ে আর আবার হ্যাঁ ঠিক আছে, ব্যাগ নিয়ে যেতে হবে, চলো। ব্যাগ নিয়ে চলো আমরা বেরোবো তো, চলো। কোথায় কোথায় যাবো ব্যাগ নিয়ে? হ্যাঁ, বন্ধুদের কি দেখাবে? চলো আসো আসো তাড়াতাড়ি আসো এই যে ফাইনালি এই যে আমার হলো টানটানা ও, তুমি বন্ধুদের এটা দেখাবে? মা এটা কি করে খুলতে হবে ওটা উপর দিয়ে দেখাও, খুললে নষ্ট হয়ে যাবে। এই দিকটা ঠিক আছে, দেখেছো ঠিক আছে।
আমরা এখন বেরিয়ে পড়েছি ক্রিসমাসের শপিং করার জন্য, আমি, গোবিন্দ আর লিটিল গোল্ড। লিটিল গোল্ডের বাবা যাবে না, অনেকবার বলেছি, তো আর কি করবে, ওই দেখো উনি ঘরের ভেতর বসে আছে। মা পড়ে যাবে, নেমো না। তো চলো আমরা নামতে লাগি। যে পায়ে গেছি সেই পায়ে আবার ফেরত এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, দোকান সব বন্ধ, আবার কালকে যেতে হবে। তো গোবিন্দকে বললাম কালকে যেহেতু শুক্রবার রয়েছে, আমি তো ওই বাড়িতে থাকবো, দোকান থেকে একবারে লিটিল গোল্ডকে নিয়ে তারপর কেনাকাটা করে আসবো। আজকে বেসিক্যালি কী জন্য কিনতে গেছিলাম এখন বলছি না, কালকে বলবো। কি হয়েছে ওই যে উফ, কি বলবো বলো, কিছু আমার বলার ভাষা নেই, ভাষা নেই। প্যান্ট শার্ট পরে কোথায় যাবে? প্যান্ট শার্ট পরে আর কোথায় যাবো, ভেবে তো ছিলাম তুমি নিয়ে যাবে কোথাও, তা তো না নিলে না। পাতলা টিলটিলা চা খাই। আর ওই ছোট ছোট এই প্যাকেটের দুধ কে কেনে, কে কেনে এইটা? এই ছোট ছোট প্যাকেট আমি কোনোদিন দেখে আসিনি আমার বাবার ঘরে। এই ছোট প্যাকেটের এক প্যাকেট দুধ রয়েছে। ছোট সংসার ছোট দুধ। হ্যাঁ ছোট সংসার ছোট, আর এক প্যাকেট রয়েছে, আর প্যাকেট রেখে দিয়ে গেলাম। তোমার সংসারে আর কেউ আসলে তাহলে বানিয়ে ফেলি। ওটা নিয়ে যাও। না আমি নেবো না, আমার একটা পেস্টিজ আছে বাপের বাড়িতে, ছোট প্যাকেট নিয়ে গেলে মামুনি এটা আবার কি প্যাকেট, এটা পাওয়াও যায় এরকম যদি বলে, তখন আমার একটা পেস্টিজ নেই, এভাবে কেমন নিয়ে টাইপের। পয়সা সাশ্রয় করা শেখো। অনেক করেছি বাবা, করে করেই তো এই কাঁচের জিনিসপত্রগুলো কিনেছি। সোনা তো আর কিনতে পারবো না। নাও কফি খাবে, কফি খাবে, কফি কই? এই যে 2 কাপ এখানে কফি হয়ে গেছে, কফির সাথে এখন বিস্কুট দিয়ে খাবো। খেয়ে তোমাদের কবুতাকে বললাম আমাকে 1 প্যাকেট চাউমিন দাও, আমার প্রচণ্ড চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে, জানি না, যা খেতে ইচ্ছে হচ্ছে একটু মন ভরে খাই। অনেক ডাইটিং করেছি বিয়ে করে, এখন বিয়ে টিয়ে গেছে, এখন মন প্রাণ ভরে খাবো। আর তোমাদের গোপুদা লিটিল গোল্ডের ডান্সটা দেখে দৌড়ে লিটিল গোল্ডের কাছে যাচ্ছে, মা তুই এইরকম ডান্স কোথা থেকে শিখলে? আর লিটিল গোল্ড কি খুশি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ আলমারি সব খোলা টোলা রয়েছে, অ্যাকচুয়ালি বাপের বাড়িতে যাবো, তার জন্য একটু ট্রলি করে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর এই দেখো মা এখানে বানাচ্ছে গোটার ছাঁচ, তাও আবার কাদের জন্য জানো? আমাদের জন্যও নয় বা আমাদের কোনো আত্মীয়র জন্যই নয়। বাবা যে বড় বাজারে কলকাতা মার্কেট করতে যায় না, মানে ওটাকে কি বলে, ওষুধ আনতে যায়, মেহাদা বিল্ডিং কোথায় কোথায়, তো সেখানে সবাই আমাদের ভিডিও দেখেছে, দেখে বলেছে যে এই গোটার ছাঁচ খাওয়াতে হবে। প্রায় 20 পিস মা একার হাতে বানিয়ে ফেলেছে। আমি মাকে বেসিক্যালি এসেছিলাম হেল্প করার জন্য, আসার থেকে নিজেকেই নিজে হেল্প করে সময় পাচ্ছি না, এত শীত লাগছে মা এখানে। কি শীত বাবা, প্রচন্ড। হ্যাঁ মানে গরমে গা ঘেমে যাচ্ছে। মা প্রচুর কাজ করেছে না, মানে তোমাদের আমি দেখাতে চাইছি কিন্তু দেখাতে গেলে দুবার দেখাবো, সবাই অবাক হয়ে যাবে যে মা কি বানিয়ে ফেলেছে। বাবা রে কি বানিয়েছো গো, বাপ রে, হাতের কাজ এখনো চলছে। গ্যাসটা কি ফাউ চলছে নাকি? এতক্ষণ মানে 3 ঘন্টা? আমি তো বসে রয়েছি, আমি কি দেখতে পারি? আমি তখন দেখিনি তো, কত বানিয়েছে দেখো। এখনো একটা এক্সট্রা আছে, ক্ষীর বাড়ছে আর ওই বানাচ্ছে। মা আমায় ডাকছে, তুই কি বানাতে এসছিস না কি করতে এসছিস? 4টে হয়তো বেশি হবে, 3টে। এই কয়টা বাজলো সাথে আপনি তো চাল দিয়ে তাড়াতাড়ি। কেন তোমার ভাত নেই? কালকে আমাদের বাড়ি গিয়ে দেখবে কি কি এনেছি। ও মানে আমাদের বাড়ি গিয়ে দেখবে কি কি এনেছি। দাঁড়াও, কালকে যাবে কি কি এনেছি। কি এনেছো বলো, কি খেতে দিবা বলো। দাঁড়া, আরে ক্রিসমাসের জন্য ওই যে সেই ট্রি, তারপর একটা পেন্সিল, একটা ইরেজার, চিপস, আচ্ছা অ্যাপেল, হ্যাঁ কেটে গেছে। কিসে কাটলি শোনা? কালকে আমি দৌড়াতে আমার এই নুপুরে কেটে গেছিল আমার এই নুপুরে। তখন ব্যাগ আনতে পারে, এই ব্যাগ পিয়ার সাথে পড়তে যাব বলে তখন আমি জানলাই পড়ছিলাম। ও জানলায় পড়াশোনা করছিল, রোদে বসে জানলায় বসে পড়াশোনা করছিলে, পিয়ার সাথে পড়তে যাবে বিদায়, তখন ওই নুপুরি, আমার কেটে গেছে। তখন তোমার ওই নুপুরি লেগেছিল। তখন রক্ত বেরিয়ে গেছিল, তখন মা কোলে করে নিয়ে ওকে আমি কাঁদিলাম দৌড়ি। কি লাগিয়ে দিয়েছিল মা ওখানে? এই তো মোজা কি লাগিয়েছিলাম কি বলো? লাগিয়েছিল বলো, মা কি লাগিয়েছিল? ঠান্ডা রে। এখানে এই যে 20 পিস গোটার ছাঁচ মা বাটিতে ভর্তি করে দিয়েছে, বাবা কালকে নিয়ে যাবে। কালকে শুক্রবার রয়েছে, কালকের ব্লগটা আরো ফাটাফাটি মজাদার হবে। কেন সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে। আর এই হলো রাতের ডিনার। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টে। বাই।